আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পহেলা কার্তিক, ২৪শে রবিউল সানি, ১৭ অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জয়ের পথে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি সহ বেশিরভাগ প্রার্থী। ১৭টি হলের মধ্যে আজ ভোর ৬:৩০ পর্যন্ত ১৩টির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিশ্লেষণে দেখা গেছে শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড সেতাউর রহমান। ফলাফলে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৮,৩৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নুর উদ্দিন আবির পেয়েছেন ২,৪৭১ ভোট। জেনারেল সেক্রেটারি জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮,৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত শিক্ষার্থী জোটের ফাহিম রেজা পেয়েছেন ৪,৩৬৪ ভোট। অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৫,০৭২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৪,২৬৮ ভোট। এছাড়া হল সংসদেও ভিপি, জিএস সহ বেশিরভাগ পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এর আগে গতকাল মোট ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট পড়েছে প্রায় ৭০%। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন। প্রকাশিত ফল অনুযায়ী এবছর রাজশাহী বোর্ডে পাশের হার ৫৯.৪০%, ঢাকা শিক্ষা বোর্ডের পাশের হার ৬৪.৬২%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫২.৫৭%, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯%, কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬%, যশোর বোর্ডে ৫০.২০%, বরিশাল বোর্ডে ৬২.৫৭%, সিলেট বোর্ডে পাশের হার ৫১.৮৬%, ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৫.৬১% ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৬৭%। সবার জন্য প্রয়োজনীয় খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবসে বগুড়ার সাতমাথায় মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। চলতি বছরে ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলমান বিশ্ব খাদ্য দিবস প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল দেশের প্রতিটি নাগরিকের খাদ্য অধিকার নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিকে আরও জোরদার করা। আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির সাথে নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা সহ ৬ জন, হাসপাতালটির বহির্বিভাগে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বর্তমানে হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৫ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোগী ভর্তির মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ৭ জন মহিলা সহ ১১ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলা সহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলা সহ ২ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে গতকাল বিকেলে তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাব মতে ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫১৮ জন। খেলার খবর, ক্রিকেট। বগুড়ায় এজেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডাক্তার নুরুল হক স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই খেলার উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার হেনা। উদ্বোধনী খেলায় টিএসআর ক্রিকেট টিম ১২ রানে ওয়াইসি রংপুরকে পরাজিত করে শুভ সূচনা করে। এই টুর্নামেন্টে বগুড়া সহ ঢাকা ও চট্টগ্রামের মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।